আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে কলেজ ক্যাম্পাসে ক্লোজ ডাউন কর্মসূচি করছে শিক্ষার্থীরা। সকাল থেকে তারা কলেজ প্রাঙ্গণে মিছিল নিয়ে শোডাউন করে। শিক্ষার্থীদের সংগঠন তিতুমির ঐক্যের নেতৃবৃন্দ বলেন, 12 সদস্যের একটি প্রতিনিধি দল সরকারের সাথে বৈঠক করবে। সেখান থেকে ইতিবাচক সিদ্ধান্ত আসলে তারা কর্মসূচি প্রত্যাহার করে ক্লাসে ফিরে যাবে বলেও জানান। দুই থেকে তিনজনের পুরো তিতুমির কলেজ প্রস্তুত হতে পারে না। এখন যারা একটা কন্ট্রোভার্সি করছে, হ্যাঁ আমরা বলছি এটাকে কোনোভাবে জাস্টিফাই করা যাবে, এটা অপরাধ মানে অপরাধী, আমরা স্বীকার করছি। কিন্তু পরবর্তীতে এই ব্যাপারগুলো আমরা আরো বেশি সজাগ থাকবো। আমাদের ব্যাকআপে আমরা কিছু টিম রাখবো যাতে করে এই ধরনের কোনো সহিংসতা সৃষ্টি না হতে পারে। বহিরাগত কেউ এসে আমাদের মধ্যে আসতেছে কিনা। দর্শক, এই মুহূর্তে মহাখালী তিতুমির কলেজ ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খায়রুল, আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছেন? আমাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানান। জি, আপনি জানেন যে আজও কিন্তু আপনার তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছে। তবে আজ কিন্তু তারা আন্দোলন করছে কলেজ ক্যাম্পাসের ভিতরে, আর তাদের আজকের আন্দোলন হচ্ছে ক্লোজ ডাউন। আর এই ক্লোজ ডাউনের ফলে কিন্তু সকল ধরনের শিক্ষা কার্যক্রম ও একাডেমিক কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা কিন্তু কিছুক্ষণ পর পরই এই কলেজ প্রাঙ্গণের ভিতরে কিন্তু ঝটিকা মিছিল করছেন। তারা বলছেন তাদের দাবি না মানা পর্যন্ত কিন্তু তারা কঠোর আন্দোলন চালিয়ে যাবে। তারা আমাদেরকে আরেকটি বিষয় জানিয়েছেন যে আসলে কিছুক্ষণ পর তাদের পক্ষ থেকে 12 সদস্যের একটি দল হচ্ছে কর্তৃপক্ষের সঙ্গে হচ্ছে আলোচনায় বসবেন। আর সেই আলোচনা থেকে যদি ইতিবাচক কোনো সিদ্ধান্ত আসে তাহলে কিন্তু তারা বিজয় মিছিলের মাধ্যমে এই আন্দোলনকে বর্জন করবেন। অন্যথায় যদি কোনো ধরনের ইতিবাচক সিদ্ধান্ত না আসে তাহলে কিন্তু তারা আরো কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা কিন্তু আমাদেরকে দিয়েছেন। এবং কলেজের বাইরে কিন্তু আসলে এই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু বিপুল সংখ্যক পুলিশকেও কিন্তু মোতায়েন করা হয়েছে। এই ছিল আমার কাছে তিতুমির কলেজ থেকে সর্বশেষ খবর। সঠিক তথ্য প্রচার। খায়রুল, আপনাকে ধন্যবাদ। নিউ মার্কেট থানার হত্যা মামলায় আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকা অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমান শুনানি শেষে আদেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন জানায় আর রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের এই আদেশ দেন। গতকাল সোমবার রাত 10:30টার দিকে রাজধানীর উত্তরা 12 নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ ডিবি। তাবলিগ জামাতের ভারতীয় মাওলানা সাদ বিশ্ব ইজতেমায় আসতে দেরি দেওয়ার দাবিতে কাকরাইল মসজিদের সামনে বিক্ষোভ করেছেন তার অনুসারীরা। সকালে হাজার হাজার মুসলিম মসজিদের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা মাওলানা সাদকে ইজতেমায় আসতে দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করলে পুলিশের বাধা দেয়। এ সময় তারা কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান নেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে চলে যান। আগামী বছরের 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং 7 থেকে 9 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের কালুরঘাট শিল্পাঞ্চলের বন্ধ একটি কারখানার 200 কোটি টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। কারখানার দেয়াল ও গেট ভেঙে মালামাল নিয়ে যায় তারা। এ সময় দুর্বৃত্তরা সিসি ক্যামেরা ভাঙচুর করে আগুন দেয় প্রশাসনিক ভবনেও। এই ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। গেল 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর কালুরঘাটের বেস টেক্সটাইল লিমিটেডে ছোটখাটো চুরি হলেও গেল 20 দিনে লুট হয়েছে শত কোটি টাকার যন্ত্রপাতি। দরজা জানালা থেকে শুরু করে ওয়াশিং প্ল্যান্ট, ফায়ার সেফটি ইকুইপমেন্ট সহ লুট হয়েছে মাঝারি থেকে ভারী যন্ত্রপাতি। এমনও হতে পারে যে আমাদের ফ্যাক্টরিরই পুরনো কোনো কেউ যারা জানে যে কোনটা কোথায় কিভাবে সেট করা আছে। মেশিনের যে দামি পার্টটা যেখানে কন্ট্রোলার, সেন্সর এবং মোটরগুলো ওরা খুব সুন্দরভাবে খুলে নিয়ে গিয়েছে। প্রফেশনাল লোক এটা কাজটা করেছে ওরা, যাতে এটা ওরা সেল করতে পারে।
আমাদের তো এখন 200-300 মেশিন ছিল, ওইগুলো প্রায় নিয়ে গেছে। এখন যা আছে সব ধরতে গেলে খোলস, ভিতরে কিছু নেই, মূল জিনিস কিছু নেই, সবগুলো ওরা নিয়ে গেছে। এখানে আমাদের ডাইং মেশিন নিয়ে গেছে, ডাইং মেশিন পার্টস নিয়ে গেছে, ওদিকে জেনারেটর নিয়ে গেছে। এই ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছে কারখানার নিরাপত্তা কর্মীরাও। গেট দিয়ে ঢুকি গাড়ি ঢুকিয়ে ভরে নিয়ে গেছে। ও বাধা দিলে আমরা চাকু দিয়ে জিম্মি করে রাখে। 20-30 জন 40 জন লোক আসে, তো আমরা 27 জন লোক কি করবো? যদি আমরা তো কিছু অস্ত্র থাকতে ধরে জীবনের মাইয়া থাকলে আমরা কি চেষ্টা করি। ওয়াল ভেঙে বিভিন্ন জায়গা দিয়ে ঢুকে ফ্যাক্টরি লুটপাট করে। এখন পর্যন্ত দুজনকে আটক করেছে পুলিশ। আমরা একটা অভিযোগ পেয়েছি, এই অভিযোগের ভিত্তিতে একটা মামলা নিয়েছি। আমরা মামলা নেওয়ার পর আমরা দুজন আসামি গ্রেপ্তার করেছি এবং কিছু আলামত উদ্ধার আছে, আমাদের অভিযান অব্যাহত আছে। 2 বছর আগে কারখানাটিতে উৎপাদন কমে গেলে বন্ধ হয়ে যায় তৈরি পোশাকের ইউনিটটি। পরে টেক্সটাইল ইউনিটের অফিস কার্যক্রম চললেও চলতি বছর মে মাসে পুরোপুরি বন্ধ হয়ে যায় টেক্সটাইল ইউনিটটিও। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। খেলার খবর। অ্যান্টিগায় ড্রতে শেষ হলো ওয়েস্ট ইন্ডিজ একাদশ ও বাংলাদেশের মধ্যকার 2 দিনের প্রস্তুতি ম্যাচ। 1 উইকেটে 5 রান নিয়ে খেলা শুরু করে ক্যারিবীয়রা। বৃষ্টির কারণে পুরো ওভার খেলতে পারেনি দুদল। তবে 25 ওভার 4 বলেই প্রতিপক্ষের 8 উইকেট তুলে নেয় টাইগার বোলাররা। পেসার নাহিদ রানা ও স্পিনার তাইজুল ইসলাম ছাড়াও উইকেট পেয়েছেন সবাই। 1 ওভার 4 বলে 1 রান দিয়ে হ্যাট্রিক সহ 3 উইকেট নেন হাসান মুরাদ। ওয়েস্ট ইন্ডিয়ানরা 9 উইকেটে 87 রান তোলার পর ড্র মেনে নেয় দুদল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।